আমরা এখন এত সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি, এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। আমরা যাচ্ছি টেকনাফে। আমাকে ইলিশ মাছ খাওয়াবেন না? খাওয়াবো। এই পাশে ফারাবি ভাইরা তরমুজের দাম দর করতেছে, আমরা আরো একবার দাঁড়াইছি। অসাধারণ অসাধারণ। জেলেদের পাড়া জীবন ব্যবস্থাটা দেখছেন, ঝড় আসে তুফান আসে, সেটা মোকাবেলা করে তাদের কিন্তু এদিকেই থাকতে হয়। টেকনাফ চলে আসছি, দেখেন এখন কোথায় গাইস, এখন কোথায়। আসসালামু আলাইকুম গাইস, কক্সবাজারে ডে 2-তে আপনাদেরকে ওয়েলকাম করছি অ্যান্ড ভেরি 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 গুড মর্নিং। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন চোখ এখনও লাল হয়ে আছে, আসলে প্রপারলি ঘুমটা হয়নি, এটা সিম্পল কক্সে এসে। সো আমরা আমাদের আজকের ট্যুরটাও মানে ডে 2-এর ট্যুরটাও শুরু করব আমাদের এই হোটেল রুম থেকেই। অ্যান্ড আজকে আমরা চলে যাব ইনানির ওইদিকে অন্য একটা হোটেলে, অ্যান্ড পুরো দিনটা আজকে এভাবেই কভার করব। চলুন। মাত্র 10 টাকা ডেলিভারি চার্জে ইস্তাজ শপ থেকে ঘরে বসেই পেয়ে যান আপনার নিত্য প্রয়োজনীয় সকল পণ্য। অর্ডার করতে জাস্ট একটা ফোন কল করুন এবং রাতের মধ্যেই আপনার পণ্য বুঝে নিন। অ্যান্ড সর্বশেষ আপডেট পেতে উপরে পেজটি মেনশন করা থাকবে, সেখানে যেয়ে ঘুরে আসবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন। ওকে, আমরা খুবই তাড়াহুড়ো করে বের হয়ে গেছি অ্যান্ড আমরা এখন যাব হচ্ছে টেকনাফের উদ্দেশ্যে। এই যে আমাদের লবিটা আপনারা ভিডিওর মাধ্যমে এর আগে দেখেছেন। অ্যান্ড আমরা আজকে এখান থেকে বাইক নিয়ে যাব মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। ঠিক আছে, চলো যাওয়া যাক। আমরা এখন কলাতলিতে, একদম কলাতলি মোড়ের এই পাশটাতে আর কি, পূর্ব পাশে, এই পাশে অসংখ্য বাইক রয়েছে। এখান থেকেই আমরা আজকে স্কুটি নিয়ে ট্রাই করব অ্যান্ড স্কুটি নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে মেরিন ড্রাইভ ধরে এদিকে বেশ যতদূর যাওয়া যায় আর কি। এই যে পেছনে দুটো স্কুটি দেখছেন, এই স্কুটিটা আজকে আমরা এখান থেকে নিলাম, বিশেষ করে মূলত ভাইয়ার কাছ থেকে নিয়েছি। এখানে স্কুটি ভাড়া নেওয়ার প্রসেসিংটা কি একটু যদি বলতেন। আমাদের গাড়ি, আমাদের রয়্যাল ক্লাসিক আছে, R15 M আছে, R15 B4 আছে, স্কুটি আছে, আপনার আপডেট আছে, জিক্সার আছে। এগুলো হচ্ছে আমরা ঘন্টা চুক্তি ভাড়া দিই বা ফুল ডে ভাড়া দিই। তাহলে আপনাদের লাগবে এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স আর কিছু লাগবে না, এগুলো আমি দিব। কয় টাকা থেকে কয় টাকা পর্যন্ত চার্জ করে থাকেন আপনারা ঘন্টা প্রতি? R15 হচ্ছে আপনার ঘন্টা 400 টাকা, রয়্যাল ঘন্টা 400 টাকা, আর এগুলো স্কুটি 200 টাকা 250 টাকা এরকম ভাড়া দিই। আপনার ফুল ডে যদি নিলে আবার 100 টাকা করে ভাড়া দিই, 120 টাকা করে ভাড়া দিই ফুল ডে যদি নেন। মানে বেশিক্ষণের জন্য নিলে একটু সুবিধা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমার নাম যদি এসে কেউ বলে তাহলে তার জন্য ডিসকাউন্ট অবশ্যই 20% ডিসকাউন্ট দিব। জুবায়ের জায়ার যদি এসে আপনারা কেউ বলেন তাহলে 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, এখন আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিই। থ্যাংক ইউ। ওকে, আমরা স্কুটি নিতে চেয়েছিলাম কিন্তু আমার বড় ভাই ফারাবির বিশেষ রিকোয়েস্টে এখানে আমরা রয়্যাল এনফিল্ড হান্টার নিয়েছি। ঠিক আছে, এখন আমরা দাপায়ে বেরাবো বিচে। না, বিচে যাওয়া যাবে না। এই যে আমরা রয়্যাল এনফিল্ড নিয়ে ছুটতেছি মেরিন ড্রাইভ ধরে। আমরা এখন এত সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি, এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। ঠিক আছে, এটা নেমে না উপভোগ করতে পারলে হবে না। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে দাঁড়াবো। ঠিক আছে, years later. ওকে, আমরা বেশ কিছুক্ষণ রাইড করার পরে এই যে এখানে এসে একটা ব্রেক দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কাকড়া বিচের সামনে। ঠিক আছে, এই পাশে ঝাউবন আছে, আমরা ঝাউবনেও যাব কিন্তু একটু লেট হবে। আমরা খুব এনজয় করতেছি মেরিন ড্রাইভ। আপনারা যারা কক্সবাজার আসবেন তারা বাইক রেন্ট করে মেরিন ড্রাইভ অবশ্যই রাইড করবেন, কারণ এই মেরিন ড্রাইভের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। তো আমরা আরো দূরে যাই, আপনারা কন্টিনিউ করতে থাকুন। আমরা এখন এই সেই ব্রিজটা পার করলাম। ওই যে আমাদের একজন আসতেছে। আমরা এখন পাটোয়া টেক পার করতেছি, আমরা যাচ্ছি হচ্ছে টেকনাফ। 10-5 টাকা লাভ কই ভাই আমাদের?
150 মামা 150। এই পাশে ফারাবি ভাইরা তরমুজের দাম দর করতেছে, আমরা আরো একবার দাঁড়াইছি। তো এই কক্স থেকে টেকনাফে যেতে রাস্তার ধারে বেশ কয়েক জায়গায় দেখলাম এরকম তরমুজ বিক্রি করতেছে। আর এই তরমুজের ক্ষেত হচ্ছে যে এই পাশে, এই যে এটাই হচ্ছে তরমুজের ক্ষেত, ঠিক আছে। তো খুবই ফ্রেশ তরমুজ খেতে হলে আপনারা এখানে দাঁড়াবেন, দাঁড়ায় তরমুজ কিনে খেতে পারবেন। ওই যে ওই পাশে তরমুজ কাটা হয়ে গেছে, তো আমরা খাই, তারপরে আবার রওনা দিই। অসাধারণ অসাধারণ। আমরা যাচ্ছি টেকনাফে। ওকে, আমরা এখানে টেকনাফে অফিসিয়ালি ঢুকতেছি, ঠিক আছে। আমাদের গাড়ি এখানে রাখলাম, অ্যান্ড গাড়ি রেখে আমরা একটু ভিডিও করার জন্য আর কি এখানে দাঁড়ালাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টেকনাফের প্রবেশদ্বার। আসলে ফিলিং অসাধারণ অসাধারণ। হেলমেট পরেছিলাম, চুল এলোমেলো হয়ে গেছে। ভাইয়া কেমন লাগছে? ভাইয়া প্লিজ প্লিজ প্লিজ। মজা আছে। মজা আছে না? ভাইয়া রিলস বানান, রিলস রিলস। আমাদের মিরাজ ভাই বলতেছে টেকনাফে যাবো, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যেন সেফলি রিস্ক করতে পারি। ঠিক আছে, দেখা হচ্ছে। আমরা অসাধারণ When my chest is tight, when the words fall short, I breathe your name till the night grows light. Eyes so heavy, but sleep won't stay. Heart so crowded. আমরা টেকনাফ চলে আসছি, ঠিক আছে। দেখেন এখন কোথায় গাইজ, এখন কোথায়। ও মাই গড, অসাধারণ ফিলিং। চলুন ভরপুরে ব্লগ করা যাক, এনজয় করা যাক এন্ড ব্লগ করা যাক। ওকে ওকে। তো এই যে সাম্পান, এই যে সমুদ্র, এই যে আমি, আর ওই যে আপনারা, সবকিছু মিলায়ে জোশ একটা অবস্থা। সো আমরা খুব এনজয় করতেছি, আপনারা কন্টিনিউ করতে থাকুন অ্যান্ড আমরা আরো অ্যাক্টিভিটিস করি। When my chest is tight, when the words fall short, I breathe your name till the night grows light. Eyes so আমরা এখন একদম সমুদ্রের কাছে চলে আসছি অ্যান্ড এই যে এখানে আমরা এখানকার লোকাল চাচার সাথে কথা বলতেছি। চাচা কেমন আছেন? ভালো ভালো আছেন? আপনার বাসা টেকনাফে? সাবরাং। আচ্ছা আচ্ছা, আপনারা তো ছোট থেকে এখানে বড় হয়েছে? হ্যাঁ, ছোট থেকে এখানে বড়। আচ্ছা, এই সমুদ্রে মাছ ধরতে আপনাদের কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, ছোট থেকেই তো আপনাদের বসবাস এই সমুদ্র তীরবর্তী অবস্থানেই, তাই না? হ্যাঁ, আমরা এখানে বসবাস। আচ্ছা আচ্ছা, সমুদ্রে কি মাছ সব থেকে বেশি পাওয়া যায়? এই তো সবসময় পোকা মাছ, ফাঁসিয়া, লুটিয়া, বাইলা মাছ। আচ্ছা, ইলিশ মাছ। ইলিশ মাছ, তাই না? ঠিক আছে, আমাকে ইলিশ মাছ খাওয়াবেন না? হ্যাঁ, খাওয়াবো। আচ্ছা, জি জি জি, ইনশাআল্লাহ আমরা ঘুরি তারপরে। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই যে আমরা এখন এখান থেকে রওনা দেব, চলুন যাওয়া যাক। আই হ্যাভ টু সে সরি, কারণ আমরা কিন্তু কক্সবাজার 0 পয়েন্ট পর্যন্ত যাইনি। ওখান থেকে আমরা লাস্ট যেখানে আমরা ওই যে সাম্পানের ভিডিও করলাম, সেখান থেকে আমরা আবার এই পাশে ব্যাক করছি, ঠিক আছে। ব্যাক করতে যেয়ে আমরা এই যে এখানে দাঁড়িয়েছি, এটা হচ্ছে জেলেদের পাড়া, একটা জেলে পাড়া। এখন দেখেন এখানে কিন্তু জেলেরা নাই। এই যে পেছনে বাড়ি দেখা যাচ্ছে, ওই পাশে একটা দোকান আছে, অ্যান্ড এই যে এই পাশে জেলেদের সাম্পান, এই যে সাম্পান এই পাশে দিয়ে রয়েছে। আমাদের ফারাবি ভাই ওখানে ভিডিও করতেছে, অ্যান্ড তাদের জীবন ব্যবস্থাটা দেখছেন কেমন উন্নত না। তো দেখেন এখানে তারা তাদের জীবন পরিচালনা করে, এখানেই তাদের থাকতে হয়। সেই ঝড় আসে, তুফান আসে, তাও সেটা মোকাবেলা করে তাদের কিন্তু এদিকেই থাকতে হয়। তো মোটামুটি এটা দুঃখজনক, কিন্তু তারা এটাতে অভ্যস্ত, সেজন্য আর কি তারা টিকে থাকতে পারে। আমি আপনার মতো মানুষ কিন্তু এখানে এসে টিকতে পারবো না আর কি, এই পরিবেশে এসে। তো মোটামুটি ভালো,
আমরা এখানে এসে খুব এনজয় করছি, এই জায়গাটা ভালো ভালো লেগেছে আমাদের কাছে। আর এই যে সাম্পান খুবই দারুণ লাগছে। জেলেপাড়া থেকে রওনা হয়ে আমরা ডিরেক্ট চলে আসছি কক্সবাজার, অ্যান্ড কক্সবাজার এসে বাইক জমা দিয়ে আমরা ডিরেক্ট চলে যাই আমাদের নতুন আরেকটি রিসোর্টে। সেই ভিডিওটাও আপনারা দেখতে পারবেন আমার এই পেজে এবং ইউটিউব চ্যানেলে। সো কন্টিনিউ করতে থাকুন। ওকে, ঠিক আছে। সারাদিন এত দৌড়াদৌড়ির পরে এখন রিল্যাক্সে রুমের মধ্যে, সো বেশি কিছু বলতে ভালো লাগতেছে না। দ্বিতীয় দিনের মতো কক্সবাজার ট্যুরের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যারা যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে রিকোয়েস্ট করব ফলো দিয়ে পাশে থাকবেন, অ্যান্ড ইউটিউবে দেখলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।